সম্প্রতি ব্যারাকপুর রবীন্দ্রপল্লী নিবাসী দীপু ঘোষের বাড়িতে পৌষ কালী পুজো সম্পূর্ণ হলো। দীপু ঘোষের বাড়িতে পৌষ কালী পুজোকে কেন্দ্র করে আত্মীয় পরিজন থেকে শুরু করে পাড়া প্রতিবেশী এলাকার মানুষের মধ্যে দেখা যায় চরম উদ্দীপনা। বিগত 4 বছর ধরে দীপুবাবুর বাড়িতে মহা জাঁকজমক করে এই কালী পুজো সম্পূর্ণ হয়। প্রায় 600 থেকে 700 মানুষ আসেন দীপুবাবুর বাড়িতে পুজো দেখতে এবং প্রসাদ গ্রহণ করতে। মায়ের কাছে তিনি বহু রকমের ভোগ প্রসাদ আয়োজন করেন। এই পুজোকে কেন্দ্র করে দীপুবাবু একটি এবার সমাজসেবামূলক কাজ করেছেন। ব্যারাকপুর পৌরসভা পরিচালিত প্রাপ্তি বৃদ্ধাশ্রমের এবারে তিনি খাদ্য এবং বস্ত্র দেবার আয়োজন করেছেন গরিব এবং বিতাড়িত মানুষদের মধ্যে। সেই সব মানুষগুলির আশীর্বাদ গ্রহণ করেন দীপুবাবু। এই পুজো উপলক্ষে বিশেষ অতিথি হিসাবে তাঁর বাড়িতে আসেন ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান মাননীয় উত্তম দাস মহাশয়। এছাড়াও উপস্থিত ছিলেন মোহনপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মাননীয় নির্মল কর মহাশয়। এই পুজো প্রসঙ্গে দীপুবাবুর কন্যা আমাদেরকে ঠিক কী জানালেন আমরা শোনাব, এবং প্রধান অতিথি হিসাবে আসা ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান মাননীয় উত্তম দাস মহাশয় প্রাপ্তি সম্পর্কে ঠিক আমাদেরকে কি জানালেন আমরা শোনাব। ব্যারাকপুর থেকে দেবাশিস পালের রিপোর্ট, সংবাদ বঙ্গবাণী। বলছি, আজকের দীপুদার বাড়ির কালী পুজো, পৌষ কালী পুজো, তুমি দীপুদার কন্যা, হ্যাঁ, কি বলবে পুজো নিয়ে? আমাদের 7 বছর আগে পুজোটা শুরু হয়েছিল। আমি একটা মানসিক ছিল, প্রথমবার ছোট করে পুজোটা হয়েছিল, তারপর থেকে বাবা আস্তে আস্তে অনেক বড় করে পুজোটা করে। তো আমাদের পুজোতে অনেককেই আমন্ত্রিত করা হয়, আমাদের পুরো ব্যারাকপুর যাতে। কারা কারা আসবে আজকে তোমাদের পুজোতে? আমাদের পুজোতে আজকে পঞ্চায়েত প্রধান নির্মল কর আর ব্যারাকপুর পৌরসভার চেয়ারম্যান উত্তম দাস মহাশয় আসছেন। ইভেন পঞ্চায়েত সদস্য অনেকেই নিমন্ত্রিত আছে, আমি তো সবাইকে চিনি না। আচ্ছা, বাবা অনেককেই নিমন্ত্রিত করেছে, আজকে অনেক সদস্যরাই আসছেন। আজকে তোমাদের বাড়িতে মায়ের প্রসাদ নিতে কতজন মানুষ আসতে পারে? 650 থেকে 700 মতো আমন্ত্রিত মানুষ আসেন। আজকের এই মায়ের পুজোতে মানুষের জন্য, ব্যারাকপুরের মানুষ এবং তোমার পাড়া পড়শি, তাদের জন্য কি কামনা করবে? আমি ব্যারাকপুরের সকল সদস্যরাই যেন ভালো থাকুক, সুস্থ থাকুক, এই কামনাই করব মায়ের কাছে। আর বাড়ির জন্য সবার সদস্যরা যেন ভালো থাকে, এই কামনাই করব। আমার বিশেষ অতিথি চলে এসেছে কিছু, এ হচ্ছে আমাদের বিশেষ অতিথি আজকে। ভীষণ ভালো লাগছে। দীপুদাকে কি বলবেন? ওনাকে আমার ভালো আশীর্বাদ, ঠাকুরের কাছে প্রার্থনা, ওনার মতন মানুষকে যেন উনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ওনার এতই ভালোবাসা, আমরা এতই পছন্দ করেছি, ওনাকে এত ভালো লেগেছে। উনি ভালো থাকুন, উনি আমাদের খুব ভালোবাসেন। উনি গিয়ে বলে এসছেন এখানে আসার জন্য, তার জন্য ওনার খুব ভালো লেগেছে। আপনারা প্রাপ্তি আবাসিকে ওখানে কতজন থাকেন? এটা মোটামুটি সব ধরে 40। এই রকম মানুষদের সহযোগিতা মাঝে মাঝে পেলে কি ভালো লাগে, আনন্দ লাগে? দারুণ লাগে। এরকম মানুষকেই তো চাইছি, ঈশ্বরকে বলি এরকম মানুষ যেন আমাদের ভাগ্যে বারবার যেন জুটিয়ে দেয় যখনই হোক। আর আমাদের প্রাপ্তিতে আমাদের এক মেয়ে থাকেন, উনি খুব ভালোবাসেন আমাদের জন্য, অনেক খাওয়া দাওয়া। হ্যাঁ, এই যে আমার মেয়ে, উনি আমাদের জন্য অনেক কিছুই করে, খাবার গরম গরম করে খাওয়া, ডাকা, এ করা, দুধ দেওয়া, চা দেওয়া, উনি খুব করেন। আর যেমন আমাদের রান্না করে খাইয়েছেন, আলু সোয়াবিনের তরকারি, মোচার তরকারি, ভাত রান্না করে আমাদের খাইয়েছে। কতজন মাকে পেয়ে আপনার কেমন লাগে? খুব ভালো। তাদের জন্য কি আপনি কি মানে এই উপকারটা করতে পেরে ভালো লাগে আপনার? খুব ভালো, মায়েদেরকে পেয়ে খুব
খুব আনন্দিত। দাদা, আজকের দীপুদার বাড়ির কালী পুজো, তাতে ব্যারাকপুর পৌরসভার যে মহিলাদের বা বৃদ্ধ মানুষদের যে থাকার যে ব্যবস্থা, সেখানে দীপুদা যথাসম্ভব চেষ্টা করছে তাদেরকে কিছু সামগ্রী দেওয়ার জন্য, এবং আপনারও একটা চেষ্টা রয়েছে এই ব্যারাকপুর পৌরসভার একটা বিরাট অবদান ব্যারাকপুর পৌরসভার এই ব্যাপারটাতে, কি বলবেন? দেখুন, এটা আমার ব্যক্তিগতভাবে বহুদিনের একটা ইচ্ছে ছিল, কিন্তু সেটা যাই হোক আমি একটা সুযোগ পেয়েছিলাম। আমাদের নিজস্ব 5 কাঠা জমি ছিল ওখানে, আমি ওখানে বড় বিল্ডিং করে দিয়েছি, প্রায় 40 জনের মতন ওখানে থাকে, সবই বয়স্করা। মানে ধরুন তাদের খুবই বাজে অবস্থা, বাড়িতে বহু যারা আছে তারা রীতিমতন তারা বাড়িতে নির্যাতিত। তাদের যে ওখানে থাকা খাওয়া মানে সব রকম ডাক্তার দেখানো থেকে শুরু করে সব রকম আমরা প্রতিদিনই করে থাকি, এবং তার সাথে সাথে বাইরের বহু মানুষ এদেরকে তাদের বাড়ির যে কোনো অনুষ্ঠান, কোনো জায়গায় জন্মদিন, কোনো জায়গায় শুভ অনুষ্ঠানে তাদের খাবার দাবার ওখানে করায়, যখন যে পারে সে করিয়ে থাকে। এবং কি আমাদের পুজোর সময়ও আমাদের সিপি সাহেব গাড়ি করে নিয়ে টোটাল সব জায়গায় ঠাকুর দেখাতেও নিয়ে যায়। তা এরা প্রত্যেকেই মানে তারা নিজে মুখেই বলে যে আমরা মানে স্বর্গের মতন আছি, ভালো আছি। সেটা নিজেদেরও খুব ভালো তৃপ্তি হয়, খুবই ভালো লাগে যে এই ধরনের লোক সাহারা নেই, বাড়িতে নির্যাতিত হয়ে আছে, কোনো সাহারা নেই, তাদের একটা সাহারা দেওয়ার ব্যবস্থা, এবং তাদের সব রকম ব্যবস্থাই আমরা করে থাকি। এবং ওনারাও প্রত্যেকে খুশি, সেটা আমি ওনাদের সঙ্গে কথাও বলে দেখলাম। না, সেটা তো আছে, আমি মাঝে মাঝে প্রতি সপ্তাহে যাই, তাদের এমনি দেখভালে সকাল দুপুর রাত্রির খাওয়া দাওয়া তাদের কোনো অসুবিধা নেই, তাদের থাকার ব্যবস্থারও খুব ভালো আছে, ভালো লাগে। পরিষেবা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সারদা সেবা সাধন হসপিটাল প্রাইভেট লিমিটেড, অমলা সিনেমা হলের বিপরীতে ডাক্তার কে.ডি. ঘোষের নার্সিংহোম। এখানে যত্নের সহিত সাধ্যের মধ্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয়। এখানকার অত্যাধুনিক ফেসিলিটিগুলির মধ্যে হল আইসিসিইউ, এসি শেয়ারিং কেবিন, এসি কেবিন, এনআইসিইউ, মেটার্নিটি, পেডিয়াট্রিক, ভেন্টিলেটর ফেসিলিটি, মডিউলার ওটি, অর্থোপেডিক সার্জারি, এনি টাইপ অফ সার্জারি, obstetrics and gynecology, 24 hours ambulance facility, general medicine, pathology, physiotherapy, PFT, ECG, EEG, Holter monitoring, এছাড়াও থাকছে ডেইলি ওপিডি সার্ভিস, 24 hours emergency সার্ভিস। আমাদের ঠিকানা বারাসাত রোড, নোনা চন্দনপুকুর, ব্যারাকপুর, অমলা সিনেমা হলের বিপরীতে, কলকাতা 122। যোগাযোগ 03325920006। মোবাইল নাম্বার 9433389740 এবং 9433389739। সারদা সেবা সদন হসপিটাল প্রাইভেট লিমিটেড।